নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ঘুরে আসি স্পিতি থেকে। আমরা একদিনে ঘুরলেও আপনাদেরকে পরে পরে ঘোরাচ্ছি। আসলে এত কিছু জিনিস পরপর ঘটে চলেছে যে এরপর কোনটা পোস্ট করবো আর এরপর কোনটা সেটা নিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি ধানকার থেকে কাজা। আমাকে নেবে একটু? তুমি ছাড়া কে চালাবে গাড়িটা? আমাকে তাও দিতে হবে। ভালো লাগছে। হ্যাঁ, তাহলে পাহাড়টা দেখো সুন্দর। সুমনের পাগলামোটা তো দেখতেই পেলেন। ভিডিওটা রাখার সেরকম কোনো ইচ্ছা ছিল না, তবে বেশ মজা লাগছিল এতদিন পরে দেখে, তাই রেখেই দিলাম। শৈলেন্দা আমাদেরকে অনেকবার করে বলে দিয়েছে যে কাজাতে গিয়ে আগে হসপিটালে সবার আগে থেকে একটু এগোলে এই যে দেখতে পাচ্ছেন দুদিক থেকে দুটো নদী আসছে। একটা স্পিতি নদী আর একটা পিন নদী। স্পিতি আর পিন নদীর সঙ্গমস্থল এইখানটা। নিজেদের চেকআপ করে নিয়ে তারপর কাজার সাইড সিন ঘুরতে বেরোবো। চলুন যাওয়া যাক এবার। আমরা এখন ধনকর থেকে কাজা কাজা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি। সুন্দর এ দেখে দাঁড়ালাম, ভাবলাম এখানে একটু টিফিন করে নেওয়া যাক। দেখুন ল্যান্ডস্কেপগুলো দেখুন পাহাড়ের, সেই দূরে স্পিতি নদী। রাস্তাগুলো দেখুন। রাস্তা কিন্তু কিছু কিছু মানে আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা একটু একটু খারাপ আছে, একটু আগে আরো অফরোড ছিল, এখন মোটামুটি ভালোই। তবে তলার রাস্তাগুলো আরো সুন্দর। এই দেখুন নদীর ওপারের রাস্তাটা একদম স্ট্রেট, সুন্দর। কি ভিউ! আমাদের আজকে ব্রেকফাস্ট এত সুন্দর জায়গায়, ছোলা মুড়ি আর একটু চানাচুর, সঙ্গে একটা সুন্দর কাঁচা লঙ্কা জায়গা। আছে। সঙ্গে কাঁচা লঙ্কা। চলুন, সকালের টিফিনটা হয়ে গিয়েছে, এবার যাওয়া যাক। আমরা এবারে বেড়াতে গিয়ে বেশিরভাগ সময়টাই, শুধু এবারে বলবো না, সিকিমে বেড়াতে গিয়েও বেশ কিছু জায়গাতে আমরা এরকমই করেছিলাম। সকালে উঠে চা খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাতে একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়ছিলাম আর ইচ্ছে মতো খাবার বানিয়ে খেয়ে নিচ্ছিলাম, যেদিন যেমন সময় আছে সেরকম। আমাদের সিকিম যাওয়ার ভিডিওতে হয়তো আপনারা দেখলেও দেখে থাকতে পারেন। তবে হ্যাঁ, এবারে আরও একটা জিনিস করেছিলাম, মাঝে মধ্যে এরকমও করছিলাম, সকালবেলার খাওয়া দাওয়াটা বানিয়ে নিচ্ছিলাম। মানে তরকারি যা ইচ্ছে হয় বানিয়ে নিয়ে রাস্তায় কোনো জায়গায় দেখে আমরা দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম। তবে আজকে একটু সময়ের অভাবের জন্য আমরা আজকে কোনো রকম কিছু বানিয়ে আনিনি, শুধু ছোলা মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই খেয়েছি। তবে এই বেশ কিছুদিন গাড়িতে জার্নি করার পর যেটা আমি বুঝতে পারলাম, শুধু আমি না, মা বাপি ভাই সুমন সবাই, যে বাড়ির খাবার দাবার খেয়ে কিন্তু শরীর বেশি ভালো থাকছে। বাইরের খাওয়া দাওয়া করলেই শরীরে একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে বাপি মায়ের একটু বয়স হয়েছে, তার জন্য সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়াটাও একটু সমস্যা হচ্ছে। আর তার উপরে এরকম উঁচু জায়গাতে, এই হাই অল্টিটিউডে আমাদের তো থাকার অভ্যেস নেই, তাই এই জায়গাতে আমাদের শরীর পারমিট করাতে একটু সময় লাগছে। আর এইসব জায়গাতে মাথার যন্ত্রণা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তারপরেও আমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে বেশ মজা করে প্রকৃতিকে সুন্দরভাবে অনুভব করছিলাম। ওই পারে একটা রাস্তা রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে। वो वाला वाटरफॉल्स आगे में? ब्रिज है ना वहाँ पे। हाँ हाँ वो वाला, हाँ। वो फ्रोजन हो जाता है ना विंटर में, सर्दियों में फ्रोजन हो जाता है। और वो काजा ये जाने में रास्ता काजा। काजा तो यही सीधा यहीं से। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই আমরা এখন লিডাং গ্রাম দিয়ে যাচ্ছি। যে সব হিমাচলের সব গ্রামগুলোর ভূমিরূপই অসাধারণ। যে কোনো জায়গায় এলেই থাকা যায়, যে কোনো গ্রাম, এখানে 7-8টা বাড়ি মিলিয়েও একটা গ্রাম হয়ে যায়। কি সুন্দর সুন্দর সব ছোট্ট ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রাম। এখানে ল্যান্ডস্কেপটা দেখো, যার মনে হচ্ছে পুতুল শুয়ে আছে, সেই হরপ্পা মহেঞ্জোদারোর যেমন সেই মূর্তিগুলো, সেই টাইপের লাগছে দেখতে। যেন কি অপূর্ব দেখতে লাগছে। পাশে স্পিতি নদী বয়ে চলেছে, আর আমরা চলেছি কাজার উদ্দেশ্যে।
চারিদিকে ন্যাড়া পাহাড় আর মাঝখানে দেখুন কি সুন্দর সবুজ সমভূমি। এখানে বাচ্চারা খেলছে, এটা একটা কোনো একটা ছোট গ্রাম হবে। হিমাচলের এই সৌন্দর্য এই গাছগুলো কিন্তু বহু গুণে বৃদ্ধি করেছে। হলুদ হলুদ পাতা, সবুজ আর হলুদে মিশিয়ে। এইখানকার ল্যান্ডস্কেপটা দেখুন, মনে হচ্ছে না আমরা সেই মিশরীয় সভ্যতায় প্রবেশ করে গেছি। সেই ইতিহাসের বইয়ের পাতায় এরকম ফেরাওদের মূর্তি থাকতো এরকম, তারপর হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় থাকতো। কি অপূর্ব দৃশ্য। কিনেই দেখা যেত এখানে কি লেখা, ডাকঘর, পোস্ট অফিস, স্মৃতি, হিকিম, দ্য ওয়ার্ল্ড পোস্ট অফিস। আমরা কাজা পৌঁছে গিয়েছি, তবে আমাদের একটা বিপদের সম্মুখীন হতে হয়েছিল, যেটা হলো এখানে পৌঁছে আমরা দেখতে পেলাম যে আমাদের গাড়ির একটা চাকা পাংচার হয়ে গিয়েছে। তাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা নিজেরাই শুরু করলাম কুটির চাকা পাল্টানোর। তবে যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম সেটা তো পাহাড় আর ঢালু এলাকা, তার জন্য চাকাটা খুলতে কিন্তু আমাদের বেশ অসুবিধা হচ্ছিল। আমরা প্রথমে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে কুটিকে অন্য জায়গায় দাঁড় করালাম, সেখানেও সমস্যা হচ্ছে। তাই ঠিক করলাম পাশেই একটা গ্যারেজ রয়েছে, সেখানেই নিয়ে যাব। গাড়িটা গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করার পর আমরা ঠিক করলাম শৈলেন্দার কথা মতো একবার কাজা হসপিটাল থেকে ঘুরে আসি। তবে সেখানে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, মনে হচ্ছিল আমরা কিন্তু বাইরের দেশে কোথাও ঘুরতে চলে এসেছি। আমরা তো সচরাচর ভিডিওতে এগুলো দেখতেই পাই, বাইরের দেশে এরকম চারপাশে সুন্দর গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। চলে এসেছি আমরা হসপিটালে। তবে এখানে এসে সেভাবে কোনো ভিডিও আর করা হয়নি। আমাদের শরীর মোটামুটি সবারই ঠিকঠাকই ছিল। চেক আপ করতে গিয়ে দেখতে পেলাম মা আর বাপির অক্সিজেন লেভেলটা একটু কম রয়েছে। তবে ওখানকার ডাক্তার আমাদের জানালেন এটা নিয়ে কোনো সমস্যার কথা নয়। পাশেই একটা হোটেলে আমরা আমাদের দুপুরের খাবারের জন্য এসেছিলাম খাবার নিতে, সেখানেই এই ডগিটাকে দেখতে পেলাম। এই সম্বন্ধে অনেক কিছু পড়লাম, অনেক ছবিও রয়েছে। তবে এই খাবার হোটেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের বাজেটের একটু বাইরে। তাই ঠিক করলাম এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো হোটেল দেখব। रास्ता असली मजा मंजिल का नहीं रास्तों का है। যে রাস্তা ধরে হসপিটালে গিয়েছিলাম, ঠিক রাস্তা থেকে বেরিয়েই অপোজিট সাইডে আমরা একটা হোটেল নিয়েছিলাম ওখানে থাকার জন্য। রুমগুলো বেশ ভালো। হসপিটাল থেকে ফিরে আমরা ব্যাগপত্র ওখানে রেখে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন হিকিম গ্রামের দিকে যেতে চলেছি। হিকিম, ওখানে আরো 3টে গ্রাম আছে, কমিক আর একটা গ্রাম ঠিক ভুলে গেলাম। যাই হোক, এই যে স্পিতি নদী কি অসাধারণ সুন্দর, দেখুন ভিউটা ওপর থেকে নিচের। দূরে সেই দূরে কাজা গ্রাম দেখা যাচ্ছে। এই দেখুন দূরে আর একটা গ্রাম আছে। কি অসাধারণ স্পিতি নদী, দেখুন বিভিন্ন দিক থেকে আসছে। আমরা এখন যাচ্ছি হিকিম লাংসা কমিক। হিকিমে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। চলুন যেতে যেতে বাকি গল্প হবে। কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেন যে রাস্তাটা বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে এরকম রাস্তা খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা রাস্তা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে আর একটা উপর দিকে। তবে দুটোই একই জায়গায় যাচ্ছে, মানে এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে নামা যাবে। আমরা উপরটাই ধরলাম, ভাবলাম ফেরার সময় নিচে দিয়ে আসবো। তবে উপরের রাস্তাটা যে এতটা খারাপ হবে বুঝতে পারিনি। রাস্তাটা কিন্তু বেশ খারাপ রয়েছে। ফেরার সময় আপনাদেরকেও দেখাবো কোনখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে। তবে নিচে দিয়ে ঘুরে আবার নিচে দিয়ে চলে আসা যেত, সেরকম করলেও খুব খারাপ হতো না। এই দিকটা আসার পর বাইকার্সদের কিন্তু বেশি পরিমাণে দেখতে পাচ্ছিলাম, আর বেশ ভালোও লাগছিল কিন্তু দেখতে সবাইকে একসাথে। তবে ভিডিওর মধ্যে বেশি বাইকার্সকে দেখতে পাবেন না, কারণ ভিডিওটা রেডি করতে করতেই তো তারা বেরিয়ে গিয়েছে ততক্ষণে।
मम्मी ये ड्राइवर ये हमारा रास्ता। হয় এইগুলো এই স্পিতির এই দিকেই পাওয়া যায়। দেখুন স্পিতি ভ্যালির বন্য প্রাণী, অসাধারণ সুন্দর। স্পিতি ভ্যালির সঙ্গে এগুলো আরো সুন্দর করে তুলেছে। খানিকটা শিয়াল, খানিকটা ছাগল, খানিকটা হরিণ। সিং আছে কিন্তু এদের আবার। আগের দিন যখন ধানগাল লেক ট্রেকিংয়ে আমি আর সুমন গিয়েছিলাম, তখন সেখানেও আমি যে দেখেছিলাম, মানে আমি আর সুমন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে আমরা কিন্তু অনেকটা দূর থেকে দেখেছিলাম, এত কাছ থেকে দেখবো এটা আমরা আশাই করিনি। আর তার সাথে নিচে এসে যখন মায়েদেরকে বলেছিলাম, মায়েদেরও দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেটাও যে এভাবে সুযোগ হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দেখুন আমরাও চলে এসেছি হিকিম গ্রামে। ওই দূরে দেখা যাচ্ছে গ্রামটা, আর ওই লাল রঙেরটা পোস্ট অফিস। स्टे कर सकता? हाँ, आम आदमी स्टे कर सकता? हम स्टे कर सकता हिकिम गांव में? है ना, वो होम स्टे है। अच्छा, आपका आपका घर किधर? हाँ, अच्छा अच्छा। এই হচ্ছে ছোট্ট হিকিম গ্রাম, অনেক টাইট। ভাই ये हाइट कितना? 14,562। দেখুন ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিসে চলে এসেছি। আমাদের কুট্টি আমাদের নিয়ে এসেছে। দেখুন এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। কি অসাধারণ দেখুন, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এই হলো হিকিম। এর থেকে আর একটু উপরে গেলে লাংজা পড়বে, তারপরে আরো একটু উপরে গেলে কমিক ভিলেজ। ওটা হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোড, ওয়ার্ল্ডের না এশিয়ার সেটা ঠিক জানি না। এই হোক, অসাধারণ সুন্দর হিকিম ভিলেজ। আপনারা যদি এখানে থাকতে চান থাকতে পারেন, কিন্তু বেশ সমস্যা হবে, কেন হাইট অনেকটা হ্যান্ডার, কেন অক্সিজেন লেভেল অনেক কম। তো দিনের বেলা কিছু বোঝা যাবে না, রাত্রির দিকে সমস্যা হবে। আমি দেখেছি যে যতবার আমি হাই জায়গায় থেকেছি, নাথুলা ভ্যালি, নাথুলা ভ্যালি থাকিনি, নাথাঙে ছিলাম 14,000 ফুট উঁচুতে, ওইসব জায়গাগুলো এরকম সমস্যা হয়। হিকিম পোস্ট অফিসের পিনকোডটা দেখুন, 172114। ওয়ার্কিং আওয়ার্স 10টা থেকে 1টা পর্যন্ত। আমাদের কুট্টি আমাদের নিয়ে এসেছে হিকিম গ্রামে। ক্রিকেট মাঠ, আমরা এখন চলেছি হিকিম থেকে কি গ্রাম, লাংজা। লাংজা গ্রামের উদ্দেশ্যে। এখানটা খুবই সুন্দর, কিন্তু রাস্তা খুবই বাজে, পুরোটাই অফ রোড। একটু পরে শুনলাম 2-3 কিলোমিটার গেলে নাকি ভালো রাস্তা পাওয়া যাবে, দেখা যাক কি হয়। সিনারিটা অনবদ্য, অসাধারণ, আর রাস্তাটা খুবই বাজে। বাঁদিকে টাওয়ার আছে একটা, এখানে একমাত্র জিও টাওয়ার ধরছে দেখছি, বাকি কোনো টাওয়ার ধরছে না। সামনে রাস্তাটা দেখো, অফ রোড। আমার কিরকম, কোন দিকে, বাঁদিকে ডান দিকে? বাঁদিকেই। বাঁদিকে। কোন দিকে রে? বাঁদিকে মনে হচ্ছে। হ্যাঁ, কি করবো, বাঁদিকে মানে কিছু আছে ওখানে নাকি? যেটা 15,000 উপরে, যেটা গ্রামটা সব থেকে উঁচুতে। মোটরেবল রোড আছে হাইয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোডে চলেছি আমরা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড। এটা যাচ্ছে কমিক ভিলেজ, ওখানে একটা মিউজিয়াম আছে, দেখা যাক যাই, গিয়ে দেখাবো। সেই দূরে দেখা যাচ্ছে হিকিম গ্রাম, হিকিম থেকে আরো প্রায় 1000 আশেপাশে ফিট উঁচুতে কমিক ভিলেজ। এখানে বড় শীতকালে পুরো ওই পাহাড়গুলো সাদা বরফে ঢাকা পড়ে যায়, রাস্তাও বন্ধ হয়ে যায়। এটা অনেকটা হাইটে।
এই হচ্ছে কমিক ভিলেজে আমরা প্রবেশ করতে চলেছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, দেখো দেখো এখানে দেখাও, ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। এত হাইটে ক্যাফে কোথাও নেই, একমাত্র এই কমিক গ্রামে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে। সামনেই কমিক ভিলেজ, একটা টাওয়ারও দেখা যাচ্ছে, ওই যে মিউজিয়ামটা দেখা যাচ্ছে। এখানে খুব কমই বাড়ি আছে আশা করছি, দেখে মনে হচ্ছে কমিক ভিলেজে। আমরা চলে এসেছি পৃথিবীর হাইয়েস্ট গ্রামে, কমিক। ঘুমানোর পরে সকালে ঠিক হলো। হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে। আজকে কাজেই থাকবো, তোমরা কোথায় থাকবে? তোমরা হোটেল কিরকম করবে, মানে সব একদম প্যাকেজ? না না না, প্রত্যেকটাই একটা একটা খুঁজে নিজেরাই হোটেল কত নিচ্ছে ভাড়া আমাদের? ধরো কাজে যেতে রয়েছি 1500 টাকা পার রুম, একটা রুম সিঙ্গেল। আমরা কিন্তু হোটেল তোমার আরো ভালো পাচ্ছি, ভালো মানে অনেক সময় হয় কি। নট অনলি দেখো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট, যেমন কাজাতে নিয়েছি 1500, ধরো টাবোতে ধরো বা আমরা ধরো 4-5 জনকে একসঙ্গে অ্যালাউ করে না। আমি বলছি আমি ড্রাইভার, বাকি এরা প্যাসেঞ্জার বলে পুরো বলছি। তারপর রাত্রিবেলা ঘরে গিয়ে একটা হোটেল আমার ড্রাইভার আলাদা রুম দিয়ে দিল, বলো ওইটা আমরা রুম। ঠিক আছে, দুটো ড্রাইভার তো কি আছে এখানে, কোন দেখো তো দেখছো? এইটা মনে হয় নতুন মনেস্ট্রি, এটা পুরনো মনেস্ট্রি, এটা নতুন মনেস্ট্রি, এটা হাইস্ট রেস্টুরেন্ট, ওইদিকে হাইস্ট ক্যাফে। এখানে খেলে পিৎজা খাবে। এটা হাইস্ট টয়লেট, না ওটা না, ওটা না, ওইটা হাইস্ট টয়লেট। প্রত্যেক একটু উঁচু আছে। 5 জন আছেন তো, হ্যাঁ, একটা পিৎজা নিলে মোটামুটি হয়ে যাবে। হয়তো 8 পিসেস করবে, বলে দেবেন 10 পিসেস করে দিবে। কিন্তু পিৎজাটাই ভালো। পিজাটা হেভি খেতে। হ্যাঁ, এখান থেকে কি তোমরা কি হিকিম হয়ে এলে এখানে? না হিকিম যাবো। রাস্তা খুব খারাপ, হিকিম যাবে না, হিকিম থেকে যা ওই ট্রেকিং এ যেতে পুরো উঠছে, কি হতো অনেকখানি উঠতে উঠতে মানে ফরেনার আছে, পুরো এলাকাটা মনে দেখা যায় ভালো বলতে। মনে হয় একটু হাই থেকে ওই মনেস্ট্রি মনাস্ট্রি ওইদিকে রাস্তায়, মানে হিকিম থেকে ওইদিকে যাওয়ার রাস্তা খুব বাজে, খুবই বাজে। রাস্তা হবে। এখান থেকে কিছুটা গেলেই খারাপ রাস্তা শুরু হয়ে যাবে। এই রাস্তাটা খুব ভালো। বেরিয়ে যাওয়াটাই তাদের মঙ্গল। না না, সন্ধে হবে না, কিন্তু রাস্তাটা খুব খারাপ। 9 কিলোমিটার রাস্তা খারাপ। আর গিয়ে ফটোগ্রাফি করতে গেছে, আপনারা আগে খাওয়া করুন। কোথায় যে টিকিট? এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। আমরা এখন আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ কমিক। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। হাইয়েস্ট মোটরেবল বলতে হাইয়েস্ট মোটরেবল রোড যেটা কানেক্ট করেছে একটা গ্রামকে। উমলিংলা নালা আমাদের এমনি হাইয়েস্ট মোটরেবল রোড, কিন্তু ওটা গ্রাম না, এটা হচ্ছে একটা গ্রাম। এই গ্রামকে কানেক্ট করেছে। এই দেখুন ওয়ার্ল্ড হাইয়েস্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট টয়লেট। এই যে দেখছেন ওয়ার্ল্ড হাইয়েস্ট টয়লেট, এটা ওয়ার্ল্ড হাইয়েস্ট বাস্কেটবল গ্রাউন্ড। আর এদিকে হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোনাস্ট্রি, এটা নতুন মোনাস্ট্রি। আর ওদিকে একটা পুরোনো মোনাস্ট্রি আছে, ওইটা ওর মধ্যে টিকিট আছে, টিকিট কেটে ঢুকতে হয়। খুবই সুন্দর গ্রামটা। এটা হচ্ছে নতুন মোনাস্ট্রি, ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ কমিকের নতুন মোনাস্ট্রি ভেতরগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে দেখছেন মোনাস্ট্রিগুলো সাধারণত কাঠ আর মাটি দিয়ে তৈরি, কিন্তু এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে শীতকালে, তাই এরা এই ঘরগুলো সেই রকমভাবে তৈরি করতে হয়। অসাধারণ সুন্দর। ये तो कॉमिक है, लांजा किधर और उस तरफ और एकदम है। वो रास्ता शेष चार अभी बॉर्डर के लिए जाएगा, बॉर्डर के लिए नहीं, रास्ता बॉर्डर चलेगा, काम अलाउ करता है बाइक लांजा नीचे से सीसी रोड से सीधे चले जाना। यही तो ये चीन क्यों लगा रहे हैं? ऊपर पड़ने वाला भैया, हैं? बर्फ कहाँ पे? इधर है? कब से? अभी पड़ेगा, थोड़ी देर में पड़ेगा, थोड़ी देर में। अब भूल-भाल बता रहा। ও ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করছে লাগানো, চলো। এখন থেকে প্র্যাকটিস করছে। হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, 15,000 ফিটের একটু বেশি হাইট।
এখানে ভালোই সব কিছু, অনেক কিছু খাবার পাওয়া যায় দেখুন, কিন্তু দামগুলো খুবই বেশি। এত হাইটের দাম হওয়াটা একটু ঠিক আছে, কিন্তু একটু বেশিই বেশি। হাক্কা নুডলস 350 টাকা প্লেট। দেখুন আবার কি সি বাক 150 টাকা, মিল্ক কফি 90 টাকা, জিঞ্জার লেমন হানি 150 টাকা, লেমন টি 90 টাকা। আপনি র চা খাবেন 90 টাকা দাম এখানে। ওয়ার্ল্ড হাইস্ট রেস্টুরেন্ট, একবার এসছেন যখন তো একবার খেতে হবেই না কিছু না কিছু। আমরা এখানে দেখুন কত ফরেনার এসছে। আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছি 650 টাকা, সবাই মিলে একসঙ্গে খাবো বলে। ওয়ার্ল্ড হাইস্ট রেস্টুরেন্ট, এটা হচ্ছে কমিক ভিলেজে। What is it? West Bengal. Our state. Indian state. Indian. Yeah. Nice. Come picture. Come with me picture. দাঁড়াটো কাছে কপি। এদিকে দেখা, এদিকে। দেখুন এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট গ্রাম কমিক। কি অসাধারণ সুন্দর গ্রাম, 15,500 ফিট হাইটে ওয়ার্ল্ড হাইয়েস্ট গ্রাম। এখানে স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, ওই যে দেখুন প্রাইমারি স্কুল। এটা হচ্ছে নতুন মনাস্ট্রি, ওটা হচ্ছে পুরনো মনাস্ট্রি। এদিকে আছে রেস্টুরেন্ট, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এদিকে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, নিচে একটু নিচে আছে ওই যে ওখানে দেখছেন, ওটা ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে পিছনে। মানে এখানে ওয়ার্ল্ডের অনেক কিছু হাইয়েস্ট আছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট টয়লেট দেখুন, ওই যে সাদা রঙে দেখতে পাচ্ছেন, ওটা ওয়ার্ল্ড হাইয়েস্ট টয়লেট। আর এখানে একটা বাস্কেটবল খেলার মাঠ আছে, এটাও ওয়ার্ল্ড হাইয়েস্ট বাস্কেটবল খেলার মাঠ। এখানে সবাই মিলে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, 750 টাকা দাম নিয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে। পিৎজাটা কিন্তু খেতে অসাধারণ, তাই তো? দাম নিয়েছে অনেক, 750 টাকা, কিন্তু খুব সুন্দর খেতে। তো এক্সপার্ট না, না ওইটা তখন সেই ঠিক ধরে নেবে। হ্যাঁ, পিৎজা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব বলতে হোটেলেই, তবে এখনো পর্যন্ত সেটাই ঠিক ছিল। একটু পরে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওই দিদিটা ভাগ্যিস আমাদের বলেছিল পিৎজা নেওয়ার জন্য, তাহলে হয়তো চা খেয়েই আমরা চলে আসতাম। যদি কোনোদিন এই ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে আমি জানি তুমি খুশি হবে। সুন্দর রে, চান করি বাজু। দেখো না, আমাদের সবারই কিন্তু এই চারপাশটা বেশ সুন্দর লাগছিল। সামনে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়, আর সামনেটা বেশ সুন্দর রয়েছে। মাঝখানে এই রাস্তা দিয়ে একটা সুন্দর হিন্দি গান চললে মন্দ হবে না। মানে চলছে ওরকমই, কিন্তু আমি তো আর সাউন্ডটা বাড়াতে পারছি না। যাই হোক, চলুন এবার যাওয়া যাক। আমরা আছি এখন লাংজা গ্রাম, ছোট্ট, খুবই ছোট্ট গ্রাম, খুব কম হোমস্টে আছে। হোমস্টে আছে কিছু, এটাও খুব ভালো হাইটে। একটা বুদ্ধ স্ট্যাচু আছে, 30 টাকা করে এন্ট্রি ফি। আমরা এখন দেখতে যাচ্ছি। এই হচ্ছে লাংজা গ্রাম। লাংজা গ্রামের বাইরে ভিউটা দেখুন, এই বুদ্ধ মূর্তিটা দেখুন, রং হচ্ছে। অসাধারণ সুন্দর একটি গ্রাম, শান্ত নিরিবিলি। এখানেও আপনারা চাইলে থাকতে পারেন, স্টে করতে পারেন, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা। এখনই কি হাওয়া দিচ্ছে দেখুন, রাতের দিকে সূর্য ডুবে গেলে এখানে ভালোই ঠান্ডা বাড়ে। ওই যে দূরে দেখুন কত ভেড়া চাষ করেছে এরা, গ্রামের লোকেরা। গ্রামটা বেশ সুন্দর, এই গ্রামে স্টে করাই যায়, তবে একটু অক্সিজেনের লেভেলটা দেখে নিয়ে তারপর।
কাজাতে হসপিটাল আছে, সেখানে আপনারা অক্সিজেন এসে টেস্ট করে নিতে পারেন যে কীরকম আপনাদের কী আছে, সেই অনুযায়ী এখানে থাকতে পারেন। মানে পাহাড়ের ঢালগুলো দেখুন কি সুন্দর, এখানে পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে। দেখুন কি সুন্দর হয়েছে, প্লেন সমতল একটা, মানে সমানভাবে নেমে আছে, ফ্ল্যাট খুব। এই গ্রামটার হাইট প্রায় 14,300, এই বুদ্ধ স্ট্যাচুটার হাইট দেখাচ্ছে 14,300, এই গ্রামটার হাইটও তাহলে ভালোই। এখানে কফির দোকান আছে, টুকটাক রেস্টুরেন্ট আছে 2-3টে, স্টেও করতে পারেন আপনারা এসে। এই লাংজা গ্রামের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনি আকাশ ক্লিয়ার থাকলে রাতের বেলা মিল্কি ওয়ে দেখতে পাবেন, অসাধারণ সুন্দর লাগে। আজকের মতো জার্নিটা এখানেই শেষ করছি মানে এবার আমাদেরকে হোটেলে ফিরে যেতে হবে। তারপর আজকের দিনটা ওখানে রেস্ট নিয়ে কালকে রয়েছে আরও বড় একটা যুদ্ধ। সেটা আমাদের জন্য কি কি অপেক্ষা করছে এটা আমরা জানতাম না, তবে হ্যাঁ কিছুটা তো অবশ্যই জানতাম। আমরা যারা কম বেশি ঘুরতে যেতে পছন্দ করি তারা আমরা মোবাইলে রিলসে প্রায়ই দেখে থাকি চন্দ্রতলের রাস্তাটা কিন্তু বেশ খারাপ, আর বেশ কয়েকটা বড় বড় ওয়াটার ক্রসিংও রয়েছে, আর সেখানে এখানকার ড্রাইভারেরাও আটকে যেতে পারে, আটকে যায়ও, এটাও আমরা রিলসে টুকটাক দেখে থাকি। তার জন্য আমাদের তো একটু আধটু ভয় রয়েছে যে কালকের পরিস্থিতি আমাদের সঙ্গে কি হতে চলেছে। যাই হোক, এত কিছু ভালো দেখছি বা এত কিছু ভালো হচ্ছে, সব কিছুর মধ্যে কালকেও ভালোই হবে আশা করছি। আমরাও এখন হোটেলে ফিরছি, দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে।